যে ঘটনাটার কথা বলবো, চাঁপাইনবাবগঞ্জে এই ঘটনাটা ঘটেছে। মূলত এই ঘটনা ঘটানোর সাহসটা তৈরি করে দিয়ে গিয়েছে প্রফেসর ইউনূসের সরকার। প্রফেসর ইউনূসের সরকার এমন একটা সাম্প্রদায়িক অন্ধ সমাজ প্রতিষ্ঠিত করতে চেয়েছে, কিংবা প্রফেসর ইউনূস সরকারের কোনো কোনো উপদেষ্টা এ দেশটাকে মেটিকুলাস ডিজাইনে যেভাবে আফগানিস্তানের সংস্কৃতিতে রূপান্তরিত করতে চেষ্টা করে গেছে, তারই ফলশ্রুতিতে আমরা চাঁপাইনবাবগঞ্জে দেখলাম যে সেখানে গান বাজনা করা যাবে না, গান চর্চা করা যাবে না, এমনকি গান মানে বাজানোও যাবে না। এটা ইসলাম বিরোধী, এটা শরীয়ত বিরোধী। এটা যদি করা হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার বাড়িতে বিয়ে পড়ানো হবে না, মিলাদে কোনো ইমাম যাবে না, মারা গেলে মসজিদে তার মাইকে মারা যাওয়ার খবর দেয়া হবে না, জানাজা করা হবে না। এরকম নানা ফতোয়া জারি করেছে ওখানকার ধর্মান্ধ কিছু আলেম নামের মানুষ, যাদেরকে এই সভ্য সমাজে আপনি খুব সহজেই অগ্রাহ্য করতে পারেন হয়তো, কিন্তু অগ্রাহ্য করার মতো পরিস্থিতি এই সমাজে বাংলাদেশের বিগত সরকার, প্রফেসর ইউনূস সরকার রেখে গিয়েছে কিনা সেই প্রশ্নটা করতে পারেন। আমরা গতকালকে একটা ছবি ভাইরাল হতে দেখেছি। সেখানে দেখেছি আমরা চাঁপাইনবাবগঞ্জের একজন ইমামের পাশে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছেন এবং ইমাম চেয়ারে বসে থেকে প্রধানমন্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া করছেন। একজন প্রধানমন্ত্রী তার কাছে গিয়েছেন, তার যে নর্মাল যে সেন্স যে উঠে দাঁড়াবেন, উঠে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানাবেন, সেটা না করে চেয়ারে বসে থেকে ভদ্রলোকের মতো, সুফি সাধকের মতো চেয়ারে বসে থেকে প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, যেন তিনি দরবেশ বাবা প্রধানমন্ত্রীকে দোয়া করে দিলেন। প্রধানমন্ত্রী সেই দোয়াতে আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। সেই ছবিটাও আমরা আপনাদেরকে দেখাবো। সেই একই চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত, আলোচিত, সমালোচিত, কুখ্যাত একজন ওয়াজি, যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন গতকালকে। সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জের যে অবস্থা, আমরা বিগত নির্বাচনেও চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনের যে ফলাফলগুলো দেখেছি, সেই ফলাফলেও বুঝতে পেরেছি যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সংস্কৃতি এমনটাই বোধহয় হওয়ার কথা। কিন্তু বাংলাদেশে যেখানে আইনের শাসন চলে, যেখানে বাংলাদেশের একটা সংবিধান আছে, সেখানে কি আলেম ওলামারা মানে ইচ্ছা করলে, মানে দাড়ি টুপি পাগড়ি থাকলে আলেম ওলামার পরিচয় দিয়ে ইচ্ছা করলে কি সমাজে এই ধরনের নোটিশ জারি করতে পারেন? চলুন একটু চাঁপাইনবাবগঞ্জ থেকে ঘুরে আসি। কি হলো সেখানে, কোন কোন ফতোয়া জারি করা হলো, প্রশাসন কি বলছে, প্রশাসন কেন এদেরকে বিচারের আওতায় আনছে না, সেটাও একটা বড় প্রশ্ন। সেই আলোচনাও করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চাঁপাইনবাবগঞ্জের কথা। চাঁপাইনবাবগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা শুধু ন্যাক্কারজনক না, সেই ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তির আওতায় না আনলে সমাজে এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। এমনিতেই প্রফেসর ইউনূস সরকারের আমলে আমরা বাউলদের কি অবস্থা হয়েছে সেটা দেখেছি। বাউলদের কিভাবে নির্যাতন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, ধর্ম অবমাননার অভিযোগ দেওয়া হয়েছে, বাউলদের কিভাবে লাথি মেরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, বাউলদের কিভাবে পেটানো হয়েছে, ধর্ম অবমাননার মানে মিথ্যা অভিযোগ এনে এই কাজগুলো করা হয়েছে। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে ময়মনসিংহের ভালুকায় দীপু দাসকে পুড়িয়ে মারার ঘটনা তো আমরা দেখেছি। এই যে ছোট্ট একটা ব্যাপার, মানে কাউকে যদি আপনি মারতে চান তাহলে সুকৌশলে তার নামে ধর্ম অবমাননার অপবাদটা ছড়িয়ে দিন, তাহলে তাকে মারতে এক ধরনের বৈধতা তৈরি হবে আপনার। যেন সমাজে সেই নিয়মটাই চালু করে গেছেন প্রফেসর ইউনূস সরকার, এবং সেটা এখনও চলমান। নতুন সরকার এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেবে, সেই প্রত্যাশা আমরা করতেই পারে। কি বলছে ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে চাঁপাইনবাবগঞ্জে গান বাজনা নিষিদ্ধের নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপ, গান বাজনা করা যাবে না।
সেই নোটিশ দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার, তাও আবার সদর উপজেলার এক গ্রামে প্রায় 2 মাস ধরে বাদ্যযন্ত্র ও গান বাজনার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল স্থানীয় মসজিদ কমিটি। প্রফেসর ইউনূস সরকারের আমলে এই ঘটনাটা ঘটেছে। এমনকি যেসব বাড়িতে গান বাজানো হবে সেখানে ইমামরা বিয়ে পড়াতে যাবেন না বলেও ঘোষণা দেয়া হয়েছিল। মানে তারা বিয়ে পড়াতে না গেলে সেই বাড়িতে আর বিয়ে হবে না, এই ধারণা তো তাদের জন্মায়। তারা জানাজা পড়াতে না গেলে সেই লাশের জানাজা হবে না, এই ধারণাও তো তারা সমাজে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু সমাজে এই ধারণা তারা প্রতিষ্ঠিত করেনি, কিংবা করেনি তাদের নিজের স্বার্থেই। কারণ সত্যটা যদি জেনে যায় সাধারণ মুসলমান যে জানাজা যে কেউ পড়াতে পারে, বরং নিজের কাছের মানুষ, কাছের আত্মীয় স্বজন, যে কিনা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, যে কিনা নামাজের নিয়তটা বাঁধতে জানে, সেই রকম একজন যে কেউ মানুষ, কাছের মানুষ, যে কোনো মোর্দার জানাজা পড়াতে পারে, এবং সেটাই ইসলামের প্রকৃত আদর্শ। সেই শিক্ষাটা আজকের মানে আলেম ওলামারা তারা কি দেন? আমাদেরকে শেখানোর চেষ্টা করেন? সেটা শেখানোর চেষ্টা করেন না। তার পেছনে উদ্দেশ্যটা কি সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। ঘটনা ঘটেছে উপজেলার ইসলামপুর ইউনিয়নের 13শিয়া পোড়া গ্রামে। গ্রামটিতে প্রায় 40টি পরিবারের বাস। সেখানকার সমাজ রক্ষা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সমাজ রক্ষা কমিটি, তারা সমাজকে রক্ষা করছে। তবে এমন সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি না থাকায় পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করেছে অবশেষে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। ওই গ্রামে কমিটির পক্ষ থেকে জারি করা নোটিশে বলা হয়, গ্রামের পরিবেশ, যুব সমাজের নৈতিকতা ও পারিবারিক সম্প্রীতি রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামে শিরক, বিদাত, গান বাজনা ও অনৈতিক সংস্কৃতি ক্ষতিকর ও হারাম হিসেবে বিবেচিত। ইসলামে গান বাজনা হারাম। যারা বলছে, যে চাঁপাইনবাবগঞ্জে বলছে, যে চাঁপাইনবাবগঞ্জের 3টা আসনের 3টাই যারা জিতেছে, তাদের নির্বাচনী ক্যাম্পে আমরা কি গান দেখলাম? খেলা তো জমে গেছে, খেলা তো জমে গেছে, এই গানটা আমরা দেখেছি। এবং সেই গানে পাশার দান উল্টে যাচ্ছে, পাশা খেলা চলছে, সেই গান দেখছি, এবং সেই গানটা ব্যাপক আলোচিত হতেও দেখেছি। অসংখ্য গান নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হয়েছে। ধর্মভিত্তিক সংগঠনগুলো যখন অসংখ্য গান নির্বাচনী প্রচারণায় ব্যবহার করছেন, ধর্মভিত্তিক সংগঠনগুলো যখন ধর্মের বেড়াজাল ভেদ করে হিন্দু প্রার্থীকে নিজের দলের নমিনেশন দিচ্ছেন, তখন ধর্ম যাচ্ছে না, শুধুমাত্র এই ফতোয়া দেওয়ার সময় তাদের ধর্ম চলে যায়। তারা বলছে যে এগুলো বেদাত, হারাম, তাই এগুলো করতে তারা নিষেধ করেছে। তাই প্রকাশ্যে গান বাজানো বা বাদ্যযন্ত্র ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেউ এই সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে কমিটি আইনগত ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করা হয়েছে। আইন কি আপনাদের বাবার তৈরি করা আইন? মানে আপনাদের বাবারা তৈরি করেছে আইন, সেই আইনগত ব্যবস্থা নেবেন? আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার একমাত্র রাষ্ট্রের, একমাত্র আইনের। পুলিশ দেখবে, আদালত দেখবে। আইনের ব্যাপারে অন্য কোনো সাধারণ ব্যক্তির কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করার অধিকার নেই। তারা যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা আপনারা একটু দেখে নিন। সেই নোটিশে কি লিখেছে একটু দেখে নিন। সেই নোটিশে তারা বলছে, গান বাজনা বাদ্যযন্ত্র মুক্ত সমাজ গঠনের সিদ্ধান্তের নোটিশ। সেখানে অনেকজন সিগনেচার করেছে। এরা সবাই এক একটা ফতোয়াবাজ, অথচ ফতোয়া দেওয়ারও একটা, ইসলামে ফতোয়া দেওয়ারও একটা যোগ্যতা নির্ধারণ করা রয়েছে। কারা ফতোয়া দিতে পারবেন আর কারা ফতোয়া দিতে পারবেন না। মানে গ্রামের বিভিন্ন জায়গায় যে ব্যানারটা টাঙানো হয়েছে এই নিষিদ্ধ বলে, সেই ব্যানারটা আপনারা একটু দেখে নিন। সেই ব্যানার টাঙিয়ে বিভিন্ন জায়গায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এগুলো করা যাবে না। এই সিদ্ধান্ত কার্যকরের দায়িত্ব ছিল স্থানীয় আলেমদের উপরে। কোনো বাড়িতে গান বাজনা হলে সেখানে বিয়ে পড়ানো, এমনকি বাড়ির মৃত্যু সংবাদও মসজিদের মাইকে প্রচার করা হবে না বলে জানানো হয়। এছাড়া গ্রামটির বিভিন্ন স্থানে এই গ্রামে গান বাজনা ও সকল প্রকার বাদ্যযন্ত্র সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ লেখা ব্যানারও টাঙানো হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে সেসব ব্যানার অবশেষে পুলিশ সরিয়ে নিয়েছে। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম তিনি বলেন, গ্রামে প্রায় 40টি পরিবার বসবাস করে। সবাই ইসলাম ধর্মের অনুসারী ও নিয়মিত নামাজ আদায় করে। আগে বিয়ে বা অনুষ্ঠানে গান বাজত, তাই আমরা একসাথে সিদ্ধান্ত নিয়েছি কোনো গান বাজনা করা যাবে না।
আরেক বাসিন্দা শফিকুল ইসলাম তিনি বলেন, গ্রামের বিভিন্ন স্থানে ব্যানার টাঙানো হয়েছিল, এমনকি ফেরিয়াওয়ালাদেরও মাইক ব্যবহার করতে দেয়া হতো না। মাইক ব্যবহার করতে দেয়া সেটা ভিন্ন কথা। শব্দ দূষণের কথা যদি বলা হয় যে মাইক বাজিয়ে কেউ শব্দ দূষণ করছে, সেটা অপরাধ, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি গান বাজাতে পারবেন না, গান শুনতে পারবেন না, বাদ্যযন্ত্র ব্যবহার করতে পারবেন না, এটা নিষিদ্ধ। এটা করলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কথা বলার অধিকার তাদের কে দিয়েছে, এই প্রশ্নটাই আসে। গ্রামের মসজিদের ইমাম আব্দুল মালেক বিন খলিলুর রহমান বলেন, পথভ্রষ্ট মানুষদের সঠিক পথে ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। উনি পথভ্রষ্ট মানুষদের সঠিক পথে ফেরাচ্ছেন। তিনি বলছেন, আর সবথেকে ভয়াবহ কথা তিনি কি বলেছেন দেখুন, আর কোনো নবী দুনিয়ায় আসবেন না, তাই সমাজকে নিজেদেরই সংস্কার করতে হবে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে গ্রামে গান বাজনা নিষিদ্ধ হয়েছিল। আর কোনো নবী মানে দুনিয়ায় আসবেন না, এই কারণেই তারা নিজেরা নবুয়ত প্রাপ্ত হয়েছে। আর কোনো নবী যেহেতু আসবে না, তারা নিজেরাই মনে করছে তারাই এখন নবীর দায়িত্ব পালন করছে। এই হচ্ছে অবস্থা, যেটা সরাসরি বলেনি, পরোক্ষভাবে সেটাই বুঝে নিতে হয় আমাদের, যে আর কোনো নবী আসবে না। খতমে নবুয়ত যেহেতু হয়ে গেছে, নবীদের শেষ নবী এসে গেছে, আর কোনো নবী আসবে না। সুতরাং তারা মনে করছে যে এখন নবুয়তের দায়িত্ব আমাদেরকে তুলে নিতে হবে, আমাদের কাঁধে তুলে নিতে হবে। তাই আলেম ওলামারা নিজেদেরকে নবী ভাবতে শুরু করেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ANM ওয়াসিম ফিরোজ বলেছেন, খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়েছিল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইওনো মারুফ বলেন, বৃহস্পতিবার ইমামের নেতৃত্বে 8-10 জন উপস্থিত হয়ে স্বীকার করেছেন বিষয়টি না বুঝেই তারা এই নিষেধাজ্ঞা দিয়েছিলেন, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা। কমিটির পক্ষ থেকে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করতে ও ইওনো কার্যালয়ে লিখিতভাবে জানাতে সম্মত হয়েছেন বলে তারা জানিয়েছেন। মানে দুঃখ প্রকাশ করেছে, শেষ, তাদের অপরাধ শেষ। ঠিক এই কাজটা যদি ইমামরা না করে সাধারণ মানুষ করত, কিংবা অন্য ধরনের কথা বলতো, মানে সাধারণ মানুষ আসলে বলার কোনো ভাষা নাই, এই কথাগুলো বলা যায় না। বললে হয় কি, অনেকে ভেবে বসতে পারেন যে আপনি ধর্ম অবমাননা করছেন। যিনি ভেবে বসবেন যে আপনি ধর্ম অবমাননা করছেন, তার পেটে যদি সারাদিন আপনি লাথি মারতে থাকেন, তাহলে তার পেট থেকে আপনি কোরআনের একটা আয়াত বের করতে পারবেন না, এবং তাকে জিজ্ঞাসা করলে তার কাছ থেকে আপনি সেই উত্তরটা পাবেন না যে সে জীবনে কোনোদিন একবার একটা সূরা অন্তত বাংলায় তর্জমাটা পড়েছে কিনা, সেই সূরার অর্থটা বুঝে হৃদয়ঙ্গম করার চেষ্টা করেছে কিনা। পুরো কোরআন শরীফ তো অনেক দূরের কথা, পুরো কোরআন শরীফ বাংলায় পড়ে বুঝে নিজের জীবনে কাজে লাগানোর সংখ্যা বাংলাদেশে 0.0000000 যতটা জিরো দেয়া যায়, তারপরে হয়তো 1 বসানো যাবে এত % মানুষ। সুতরাং এই ধরনের মানে ফতোয়াবাজরা খুব সহজেই আমাদের আমরা যে ধর্মভীরু, সেই ধর্মভীরুতার সুযোগ নিয়ে যা ইচ্ছা তাই ফতুয়া দিয়ে আমাদের সমাজটাকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। ওই চাঁপাইনবাবগঞ্জেরই বাসিন্দা বিখ্যাত ওয়াজি, যাকে আপনারা সবাই চেনেন, তার ছবিটা দেখে নিন আপনারা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ইফতার পার্টিতে তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তিনি ভদ্রতা মিনিমাম, একটা মানুষ যদি মিনিমাম শিক্ষিত হয়, মিনিমাম যদি তার ভদ্রতা থাকে, তাহলে প্রধানমন্ত্রী পাশে গেলে তিনি উঠে দাঁড়াবেন, উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করবেন। তারপরে প্রধানমন্ত্রী যদি বিনয়ের সঙ্গে বলেন যে দোয়া করবেন, তাহলে তাকে দোয়া করেন, মাথায় হাত দেন, যা ইচ্ছা তাই করেন, সেটা করতে পারেন। আবার সেটা করতে পারেন। তারেক রহমানের বয়স এখন ভাই 61 বছর, 61 বছর তারেক রহমানের বয়স। আর যে ভদ্রলোক চেয়ারে বসে থেকে বেয়াদবের মতো তারেক রহমানের প্রধানমন্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া করছেন, তার বয়স আমি নিশ্চিত 60 বছর হয়নি। এবং এটা নিয়ে গোলাম মাওলা রনিও একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে। পোস্ট দিয়ে এই কথাটাই তিনি লিখেছেন যে এটা কোন ধরনের বেয়াদবি যে এই কাজটা করতে হয়। একজন প্রধানমন্ত্রী, দেশের সর্বোচ্চ মানুষ, দেশের সর্বোচ্চ ক্ষমতাবান মানুষ,
তিনি আসছেন আপনার সঙ্গে সৌজন্যতা রক্ষার জন্য, আপনি ইফতার পার্টিতে দাওয়াতি হয়ে এসেছেন, আপনার কাছে গিয়েছেন সৌজন্যতা বিনিময় করতে, আর আপনি উঠে দাঁড়িয়ে ভদ্রতা প্রকাশের বিন্দুমাত্র কিছু না দেখিয়ে আপনি বসে থেকে তারেক রহমানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন যেন আপনি পীর সাহেব আর তারেক রহমান আপনার মুরিদ। আপনি মুরিদকে দোয়া করে দিচ্ছেন, তার মাথায় মানে আশীর্বাদের একেবারে মানে কি বলবো জোয়ার বইয়ে দিচ্ছেন। যদি আবার বয়সটা এমন হতো যে ব্যক্তি বসে থেকে এই কাজটা করছে তিনি ৮০-৮৫ বছরের একজন বয়োবৃদ্ধ মানুষ, তিনি শারীরিকভাবে অক্ষম, উঠতে প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে, কিংবা প্রধানমন্ত্রীর চাইতে অনেক বেশি বয়স্ক বয়োজ্যেষ্ঠ, এই কারণে তিনি না উঠে এই কাজটা করলে ব্যাপারটা দৃষ্টিকটু দেখাতো না। তো এই ব্যক্তিটির বাড়িও ওই চাঁপাইনবাবগঞ্জে, যেখানে কিনা ফতোয়া জারি করা হয়েছে গান বাজনা হারাম, গান বাজনা নিষিদ্ধ, করলে এই শাস্তি গ্রহণ করতে হবে। যে ভদ্রলোক তারেক রহমানকে, তারেক রহমান তো ব্যক্তি তারেক রহমান না, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান দেখাতে পারছেন না, সেই ভদ্রলোক ওয়াজে বলেছিলেন নারী মানেই অভিশাপ, নারীর জন্ম মানেই অভিশাপ। আপনি খুঁজে দেখুন ইউটিউবে এবং ফেসবুকে, এই ধরনের ওয়াজ তার ভুরি পাবেন। এই ওয়াজই পীর সাহেব সেজে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এভাবে অভদ্রভাবে অপমানিত করছেন। এই হচ্ছে আমাদের দেশের ধর্ম শিক্ষকদের কিংবা ধর্মগুরু হিসেবে নিজেদেরকে দাবি করা মানুষদের অবস্থা। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।